আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আরও একটি রুলস নিয়ে আমি হাজির হয়েছি। আমরা যেহেতু অ্যাসার্টিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর শিখছিলাম, আজকে আরেকটা রুলস নিয়ে আমি আর কি আলোচনা করব। আসুন আমাদের সেন্টেন্সটি দেখুন। এখানে দেওয়া আছে আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমরা প্রেজেন্ট ফর্ম হিসেবে ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব নেই, যেহেতু অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের নেগেটিভ করার রুলসটা আমরা এর আগে শিখিয়েছিলাম। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড, ডাজ নিয়ে আসি। তো নর্মালি যদি মেইন ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ডু ইউজ করব। তো আমাদের স্টুডেন্টদের প্রায় এই ক্ষেত্রে ভুল হয়। আমরা আইকে সামনে নিয়ে আসি, দেন হচ্ছে আমরা এই V1, এই ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা একটা ডু নিয়ে আসবো। এর সাথে যেহেতু নেগেটিভ করতেছি নট বসাবো। এখন এই যে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট মিসিং করে এই ডুর সাথে নট বসিয়ে দেয়। আসলে এইটার জন্য আমাদের এইটা যেহেতু প্রেজেন্ট ফর্ম, সেহেতু আমরা ডু নিয়ে আসি, শুধু ডুর জন্য ডু আনি না। তো আমরা নেক্সট আরেকটি সেন্টেন্স দেখে আমরা ইনশাল্লাহ ওটা ক্লিয়ার করব। এরপরে হচ্ছে মেইন ভার্বটা এখানে বসাই দেবো ডু, তারপরে বাকি অংশটা বসিয়ে দিলে আমাদের সেন্টেন্স কারেকশন হয়ে যাবে। আই ডু নট ডু দ্য ওয়ার্ক। নেক্সট আমরা আর একটা সেন্টেন্স দেখি। সেন্টেন্সটা হচ্ছে উই রিড দ্য নিউজ পেপার। তো আমরা সেন্টেন্সের সাবজেক্টটি এখানে বসাই, দেন এই যে রিড হচ্ছে V1 ফর্ম, এই V1-এর জন্য আমরা আবার ডু নিয়ে আসবো। উই ডু নট। নেক্সট হচ্ছে এই মেইন ফর্ম হচ্ছে রিড নিয়ে আসি, বাকি অংশ বসিয়ে দেবো। ইনশাল্লাহ আমাদের অ্যাসার্টিভ থেকে নেগেটিভের যে ফরম্যাট বা রুলস স্ট্রাকচার সেটা আমাদের কারেকশন হয়ে যাবে। ধন্যবাদ দর্শক।